আজকে আমাদের কোর্স হচ্ছে কি ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। ওকে, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল এবং আমাদের কোর্সের কোড হচ্ছে 31113101. Okay, and what is the date today? I think it is 3. তাহলে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল এবং কোর্স হচ্ছে 3101. ওকে, অ্যান্ড টুডে ইজ 3/2/22. ওকে, আচ্ছা, যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব আজকে সেটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক heat capacity. Okay, দেখো actually what is specific heat capacity? তোমরা আগে নিশ্চয় পড়েছো, এটা থাকার কথা আর কি। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ থার্মাল এনার্জি ইউ নিড টু সাপ্লাই টু এ স্যাম্পল ওয়েইং 1 kg of টু ইনক্রিজ ইটস টেম্পারেচার বাই 1 Kelvin। দ্যাট ইজ একটা 1 কেজি ম্যাসের অবজেক্টের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে বা 1 ডিগ্রি ক্যালভিন ইনক্রিজ করতে যে পরিমাণ এনার্জি দরকার হয়, দ্যাট ইজ কী ধরনের এনার্জি দরকার হয়? থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি মানে হিট এনার্জি। তাহলে যে পরিমাণ হিট এনার্জি দরকার হচ্ছে সেই অ্যামাউন্ট অফ এনার্জিকে আমরা কি বলছি? স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে ইজ ইট ক্লিয়ার? দ্য ডেফিনেশনটা হচ্ছে হিট ক্যাপাসিটির যে 1 কেজি একটা ম্যাটেরিয়ালের টেম্পারেচার 1 ডিগ্রি কেলভিন ইনক্রিজ করতে যে পরিমাণ থার্মাল এনার্জি অর হিট এনার্জি দরকার হচ্ছে সেটাই হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে কীভাবে ক্যালকুলেট করতে পারি? তাহলে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই স্টেপগুলো আমরা ফলো করে স্পেসিফিক হিট ক্যাপাসিটি ডিটারমাইন করতে পারি আর ক্যালকুলেট করতে পারি। তাহলে ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে ডিটারমাইন হোয়েদার ইউ ওয়ান্ট টু ওয়ার্ম আপ দ্য স্যাম্পল, ওকে, অর কুল ডাউন। তার মানে আমরা আগে সিদ্ধান্ত নেব যে ম্যাটেরিয়ালটা টেম্পারেচার স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাকচুয়ালি ইনক্রিজ করতে অথবা ডিক্রিজ করতে যে পরিমাণ এনার্জি দরকার হয়, তাহলে আমরা এটাকে ইনক্রিজ করব না ডিক্রিজ করব? যদি ইনক্রিজ করি তাহলে কি হবে? এটা থেকে কিছু হিট এনার্জি অ্যাপ্লাই করতে হবে, দ্যাট ইজ এটাকে হিট করতে হবে, ঠিক আছে। আর কুল ডাউন করতে গেলে কি করতে হবে? এখান থেকে কিছু থার্মাল এনার্জি নিয়ে নিতে হবে বের করে, ঠিক আছে, বা এটাকে ঠান্ডা করতে হবে, কুল করতে হবে। তাহলে আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে হোয়েদার উই ওয়ান্ট টু ওয়ার্ম আপ দ্য স্যাম্পল অর কুল ডাউন ইট। ওকে, দেন নাম্বার 2 দেখো, insert the amount of energy supplied as a positive value. If you want to cool down the sample, insert the subtracted energy as a negative value. For example, say that we want to reduce the sample's thermal energy by 63,000 joule. That is
কিউ এর ভ্যালু কত হবে -63,000 জুল। মানে আমরা যদি গিভ আউট করি নিয়ে নিই, অনেক সময় এটা নেগেটিভ ভ্যালুও আসতে পারে, 0 ডিগ্রি চাইতে কমও হতে পারে, ঠিক আছে। আবার হিট যদি আমরা দিতে থাকি তাহলে এনার্জিটা কী হতে পারে, পজিটিভ, হ্যাঁ, 63,000 প্লাস, হ্যাঁ, প্লাস 63,000 জুল হতে পারে। তাহলে ডিসাইড দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট অফ দ্য স্যাম্পল অ্যান্ড টাইপ ইন্টু the heat capacity calculator. If the sample is cooled down, the difference will be negative, and if warmed up, it will be positive. Let's say we want to cool down a sample down by 3 degrees. তাহলে আমাদের টেম্পারেচার ডিফারেন্সটা কী হবে? টেম্পারেচার ডিফারেন্স মানে হচ্ছে এটাকে আমরা ডিনোট করি ডেল টি দিয়ে। ওকে, আমরা মূল ইকুয়েশনে একটু পরে যাচ্ছি। তাহলে ডেল টি ইকুয়ালস কত, -3 কেলভিন, মানে টেম্পারেচারের ডিফারেন্স। আগে যেটা ছিল সেখান থেকে আমরা যদি এটাকে কুল ডাউন করি তাহলে সেইটা কতটুকু করলাম, তাহলে সেটা ডিফারেন্স হবে কত, টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে -3 কেলভিন। ইউ ক্যান অলসো গো টু অ্যাডভান্সড মোড টু টাইপ অফ ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভ্যালুজ অফ টেম্পারেচার ম্যানুয়ালি। তাহলে এটা ম্যানুয়ালি করা যায়। Determine the mass of the sample. We will assume m equals, like আমরা ধরে নিলাম এটা যে 5 কেজি, একটা সাবস্টেন্স 5 কেজি। আচ্ছা, ক্যালকুলেট দ্য স্পেসিফিক হিট অ্যাজ সি ইকুয়ালস কিউ বাই এম ডেল টি। তাহলে স্পেসিফিক হিট, এটার ফর্মুলাটা কি, এটাকে ডিনোট করা হয় সি দিয়ে। সি ইকুয়ালস এনার্জি নিডেড, যে পরিমাণ থার্মাল এনার্জি দরকার হবে সেইটার পরিমাণ যদি আমরা কিউ ধরলাম কিউ ডিভাইডেড বাই কত, টেম্পারেচার ডিফারেন্স এবং ম্যাসের মাল্টিপ্লিকেশন, দ্যাট ইজ এম ইন্টু ডেল টি। এম ফর ম্যাস, এটা হচ্ছে হিট ক্যাপাসিটি, স্পেসিফিক আমরা লিখতে পারি আর কি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এম ফর ম্যাস, ম্যাস উইল বি ইন কেজি, ওকে, অ্যান্ড টেম্পারেচার উইল বি ইন কেলভিন। টেম্পারেচার অ্যান্ড কিউ হচ্ছে অ্যামাউন্ট অফ থার্মাল এনার্জি। বা হিট এনার্জি, ওকে। What is the unit of energy? Thermal energy, joule. তাহলে থার্মাল এনার্জির ইউনিট কি হবে, এটা থার্মাল এনার্জি উইল বি ইন জুল, ওকে, জুলস, টেম্পারেচার কেলভিন। তাহলে টেম্পারেচারের আমাদের একটা ব্যাপার আছে এখানে ক্লিয়ার করা ভালো। টেম্পারেচার হচ্ছে ডিগ্রি সেলসিয়াসও হয়, আবার কি কেলভিন স্কেলেও হয়। তাহলে দুটো স্কেলে আমরা মেজার করি, আরও আছে ফারেনহাইট আছে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে দুটো সম্বন্ধে অ্যাকচুয়ালি জানা দরকার। একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে কেলভিন টেম্পারেচার। তাহলে -273, দুটোর মধ্যে রিলেশন হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস 0 কেলভিন। এটাকে কে দিয়ে ডিনোট করা হয়, ওকে, -273। একই সাথে একটা জিনিস জানার দরকার যে এই -273 ডিগ্রি আসলে কি, কেন এটা ইম্পর্টেন্ট, এটা বিকজ -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, it is the lowest temperature possible to reduce the temperature of gas, ওকে। তাহলে একটা গ্যাসের টেম্পারেচার সর্বনিম্ন কততে নামানো সম্ভব, -273 ডিগ্রি সেলসিয়াস। এর নিচে যদি নামাতে যাই আমরা তাহলে কি হবে, ইট উইল বি নো মোর গ্যাস, এটা এর নিচে সম্ভব না, গ্যাস থাকবে না, তখন এটা সলিডিফাই হয়ে যাবে।
ঠিক আছে, অথবা লিকুইড হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে যে দিস ইজ দ্য লোয়েস্ট টেম্পারেচার পসিবল টু রিডিউস দ্য টেম্পারেচার অফ গ্যাস -273°C। এই জন্য এটাকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কত? -273°C। একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর এটাকেই ধরা হয় জিরো ক্যালভিন। তার মানে ক্যালভিন স্কেল থেকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াস নিই অথবা ডিগ্রি সেলসিয়াসকে আমরা ক্যালভিনে কনভার্ট করি, তাহলে কি করতে হবে? ডিগ্রি সেলসিয়াস, লেট ইট ইজ 4°C, এটার সমান কত ক্যালভিন হবে? তাহলে 273 জিরো ক্যালভিন ইকুয়ালস কত? -273°C। তাহলে যে কোনো, জাস্ট আমি একটা নর্মাল প্রসিজার তোমাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে যে 4°C যদি আমরা ক্যালভিনে নিই, তাহলে 4 এর সাথে কত প্লাস করব? 4 + 270, যেটাই ডিগ্রি সেলসিয়াস থেকে ক্যালভিনে নিতে গেলে 273 দিয়ে প্লাস করে দেব অলওয়েজ। ওকে, তার মানে এটা কত হলো? 277 এত ক্যালভিন। তাহলে নিয়মটা হচ্ছে কি, ডিগ্রি সেলসিয়াস থেকে ক্যালভিনে নিতে গেলে আমাদের 273 প্লাস করে দেব ডিগ্রি সেলসিয়াসের সাথে। আর অপোজিট, লেট ইট ইজ 330 ক্যালভিন, এটাকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াস নিতে যাই, তাহলে এটাকে কি করা হতে পারে? কি করব আমরা? 330 ক্যালভিন -273, অলওয়েজ 273 মাইনাস করে দেবো, তাহলে ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তাহলে আমরা টেম্পারেচারটা ডিগ্রি সেলসিয়াসে পাবো। তাহলে 7 তাহলে 57°C। তার মানে 330 ক্যালভিন ইকুয়ালস 57°C। আর 4°C মানে হচ্ছে 277 ক্যালভিন। শুধু তাই না, মাইনাসও হতে পারে, যেমন মাইনাস লেট ইট ইজ 10°C। তাহলে এটা এখন কত ক্যালভিন হবে? তাহলে -10 + 273, তাহলে প্লাস মাইনাস মাইনাস, তাহলে কত হচ্ছে? 263 এত ক্যালভিন। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য রুল হাউ টু কনভার্ট ফ্রম ডিগ্রি সেলসিয়াস টু ক্যালভিন অ্যান্ড ক্যালভিন টু ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে আমরা কি পেলাম? স্পেসিফিক হিট ক্যাপাসিটির মেইন ইকুয়েশন আমরা এখান থেকে চলে গিয়েছিলাম, যেহেতু এখানে ক্যালভিন আসছিল, আমরা ক্যালভিনটা সম্বন্ধে ক্লিয়ার হলাম। তাহলে এবং একই সাথে এই জিনিসটা মনে রাখা দরকার, হোয়াট ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ইজ দ্য টেম্পারেচার, এবং এটার ভ্যালু আমরা জানি, ইট ইজ নোন, যেটা হচ্ছে -273°C। দিস ইজ দ্য lowest temperature possible to reduce the temperature of gas. ওকে, তার মানে এর নিচে গ্যাসের টেম্পারেচার আর নামানো যায় না, রিডিউস করা যায় না বা কমানো যায় না। ঠিক আছে, এবং এটাকে জিরো ক্যালভিন ধরা হয়। ইজ ইট ওকে? আই থিঙ্ক সো। তাহলে আমরা মূল ইকুয়েশনে চলে আসি। মূল ইকুয়েশনটা ছিল Q/M∆T। ওকে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটির ফর্মুলা আমি এখানে তোমাদেরকে স্লাইডে কিছুটা দিয়ে দিয়েছি। দ্য ফর্মুলা ইজ C = Q/M∆T, where C is the specific heat capacity, Q is the amount of supplied or subtracted heat energy, যেটা জুলে থাকবে। এই সব এনার্জির ইউনিট কি? জুলস। ওকে, সেটা কাইনেটিক হোক, পটেনশিয়াল হোক, ওকে, কেমিক্যাল হোক, এনার্জি ইজ ইন জুল। এম ফর ম্যাস উইল বি ইন কেজি, ইউনিটটা একসাথে জানা দরকার। আর ∆T হচ্ছে যে টেম্পারেচার ডিফারেন্স,
মনে রাখতে হবে নট টেম্পারেচার অনলি, ডিফারেন্স অফ টেম্পারেচার, কতটুকু ইনক্রিজ করলাম অথবা ডিক্রিজ করলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ∆T এবং ইট উইল বি ইন কেলভিন। ওকে, তাহলে আমরা হিট ক্যাপাসিটির যে ইউনিটটা পাচ্ছি সেটা কি, জুল পার কেজি কেলভিন। জুল পার, দিস ইজ ম্যাস কেজি, টেম্পারেচার হচ্ছে কেলভিন। তাহলে আমাদের ইউনিট আছে জুল পার কেজি কেলভিন। দিস ইজ দ্য হিট ক্যাপাসিটি ফর্মুলা। তাহলে টাইপিক্যাল ভ্যালুজ অফ স্পেসিফিক হিট, তাহলে আমরা আমাদের কিছু এখানে চার্ট আছে আর কি, এরকম প্রত্যেকটা এলিমেন্টারি কি দেওয়া আছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এটা একটা ডেটা, একটা মানে আমরা ইন্টারনেট থেকেও পেতে পারি, বুকেও আছে, ঠিক আছে। তাহলে আমরা দিস ইজ নোন, ওকে, অলরেডি ক্যালকুলেটেড। তাহলে আইসের স্পেসিফিক হিট ক্যাপাসিটি কত, 2100 জুল পার কেজি কেলভিন, আমরা ইউনিট তো জানি। ওয়াটারের হচ্ছে 4200 জুল পার কেজি কেলভিন, মানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো দেওয়া থাকে যদি ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম থাকে। ওকে, তাহলে কয়েকটা যেটা খুব ইম্পর্টেন্ট আর কি আমাদের, সেই 2-3টা জিনিস আমরা শুধু মানে মনে রাখার চেষ্টা করবো। একটা আইসের যেমন 2100 জুল পার কেজি কেলভিন, ওয়াটারের হচ্ছে 4200 জুল পার কেজি কেলভিন, এটা খুবই প্রয়োজন হয়। ওকে, তারপরে যে জিনিসগুলো আসবে হয়তো বা আয়রনের আমরা জানতে পারি 450 জুল পার কেজি কেলভিন, কপার 380 জুল পার কেজি কেলভিন, কয়টা জানলে না। ওকে, এগুলো মেমোরাইজ করার প্রয়োজনও নেই, তবে ওয়াটারেরটা একটু মনে রাখার প্রয়োজন আছে, ওয়াটারটা খুব বেশি ইউজ হয়। তাহলে এই ইনফরমেশন থেকে আমরা কি করতে পারি, কতটুকু এনার্জি দরকার হয় তাহলে এই ডেটা থেকে আমরা যেটা বের করতে পারি, উই ক্যান চেক হাউ মাচ হিট ইউ নিড টু ব্রিং এ পট অফ ওয়াটার টু দ্য বয়েল টু কুক সাম পাস্তা অর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তাহলে কতটুকু হিট এনার্জি দরকার হচ্ছে কোনো একটা জিনিসকে বার্ন করতে অথবা হিট করতে, হ্যাঁ, বা টেম্পারেচার ইনক্রিজ করতে, ঠিক আছে, বা বয়েল করতে। ওকে, এই গেল হচ্ছে। আর আমরা এটা কি দেখো, ওয়ান্ডারিং হোয়াট দ্য রেজাল্ট অ্যাকচুয়ালি মিনস, তাহলে আমরা এই রেজাল্ট থেকে কী পাই, potential energy calculator to check how high you would raise the sample with this amount of energy, or check how fast could the sample move with this kinetic energy calculator. Okay, তাহলে how to calculate a specific heat capacity, কীভাবে আমরা এটা বের করতে পারি, ভেরি সিম্পল, আমরা ফর্মুলা থেকেই পেয়ে যাই। তারপরও কীভাবে ক্যালকুলেট করতে হয়, ফাইন্ড দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল টেম্পারেচার, বিকজ আমাদের টেম্পারেচার ডিফারেন্সটা লাগবে, ঠিক আছে, ∆T। তাহলে এটা বের করতে গেলে আমার ইনিশিয়াল টেম্পারেচারও দরকার হবে, ফাইনাল টেম্পারেচারও দরকার হবে, তারপর সাবট্রাক্ট করব, ঠিক আছে। তারপর হচ্ছে যে ম্যাথস লাগবে, তাহলে ম্যাথসটা আমরা একটা ইলেকট্রনিক ব্যালেন্স দিয়ে অথবা মেজারিং সিলিন্ডার দিয়ে বের করতে পারি, ঠিক আছে। তারপরে কী করবো, সাবট্রাক্ট দ্য ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল টেম্পারেচার টু গেট দ্য চেঞ্জ ইন টেম্পারেচার ∆T অ্যান্ড মাল্টিপ্লাই দ্য চেঞ্জ ইন টেম্পারেচার উইথ দ্য ম্যাস অফ দ্য স্যাম্পল, ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। দেন ডিভাইড দ্য হিট অ্যাপ্লাইড, যতটুকু হিট দেব আমরা সেটা দিয়ে আমরা ডিভাইড করব, সাপ্লাইড এনার্জি ডিভাইডেড বাই এনার্জি উইথ দ্য প্রোডাক্ট, হ্যাঁ, ∆T ইন্টু ম্যাস। তাহলে দ্য ফর্মুলা ইজ সি ইকুয়ালস, তাহলে এটা হচ্ছে জাস্ট আমরা অ্যামাউন্ট অফ এনার্জিকে কী করছি, ডিভাইড করছি চেঞ্জ ইন টেম্পারেচার ইন্টু ম্যাস, তাহলে সি ইকুয়ালস কিউ বাই ∆T ইন্টু এম। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি পরিমাণ বের করতে পারি। ইট উইল বি ইন কেজি কেলভিন ইউনিট, জুল পার কেজি কেলভিন। হোয়াট ইজ স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তাহলে একটা কনস্ট্যান্ট ভলিউমে কীভাবে কতটুকু হয় স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তাহলে একটা আছে
দেখো আমরা পরপর আসি আর কি। তাহলে ভলিউম, দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইজ দ্য হিট or energy required to change 1 unit mass of a substance of a constant volume by 1 degree Celsius. The formula is CV equals Q by del T into M. ফর্মুলা একই, জাস্ট এখানে ভলিউমটা কি থাকবে, কনস্ট্যান্ট, ভলিউম চেঞ্জ হবে না। হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর স্পেসিফিক হিট? দ্য ফর্মুলা ফর স্পেসিফিক হিট সি, আমরা জানি এটা সি ইকুয়ালস কিউ বাই এম ইন্টু ডেল টি। ওকে, তাহলে হিট ক্যাপাসিটি ডিউরিং ডিফারেন্ট প্রসেস such as constant volume CV and constant pressure CP, তাহলে আমরা দুটো ক্ষেত্রে বের করতে পারি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। একটা হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট রেখে আর একটা হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট রেখে। তাহলে প্রেশার কনস্ট্যান্ট রেখে জাস্ট সিম্পলি দুটোই খালি সিতে যেটা হবে ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে যখন আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বের করবো। আর প্রেশারের ক্ষেত্রে প্রেশারটা কনস্ট্যান্ট, কোনোভাবে প্রেশার ইনক্রিজ বা ডিক্রিজ করা যাবে না। তাহলে সেটা কনস্ট্যান্ট রেখে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বের করব। দেন দে আর, দ্যাট ইজ সিভি, যেটা স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এবং সিপি, দ্য specific heat capacity at constant pressure, are related to each other by the specific heat ratio. তাহলে একটা রেশিও আছে যেটা সিপি বাই সিভি, গামা ইকুয়াল সিপি বাই সিভি, or the gas constant R equals সিপি মাইনাস সিভি। ওকে, তাহলে গ্যাস কনস্ট্যান্ট এটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল আর, একটু মনে রাখতে হবে, সিপি মাইনাস সিভি, দুটো ডিফারেন্স আর কি মোট কথা। ওকে, তাহলে দুটো জিনিস গেল, একটা হচ্ছে দ্য রেশিও সিপি বাই সিভি, আর একটা হচ্ছে সাবট্রাকশন অফ স্পেসিফিক ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড ভলিউম, ওকে, হুইচ ইজ কল্ড গ্যাস কনস্ট্যান্ট। ওকে, দেন হোয়াট আর দ্য ইউনিটস অফ স্পেসিফিক হিট ক্যাপাসিটি? স্পেসিফিক হিট ক্যাপাসিটির ইউনিট আমরা অলরেডি জেনে গেছি, যেহেতু কিউ বাই এম ইন্টু ডেল টি আমরা জানি সি, তাহলে জুল পার কেজি কেলভিন। এখন অনেক সময় এটা চেঞ্জ হয়, যেমন 1 ডিগ্রি কেলভিন আমরা বলেছি আগে, যে সাধারণত যেটা করা হয় যে টেম্পারেচারটা ইনক্রিজ করা হয় কতটুকু, 1 কেলভিন, বাট এটাকে 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করলেও আমরা কী পাবো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি পাবো। তাহলে ইউনিট ম্যাস, যে কোনো ইউনিট ম্যাস, এটা গ্রামও হতে পারে অথবা কেজিতে নিতে পারি আমরা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে, গ্রাম হলে পার গ্রাম কেলভিন অথবা পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হতে পারে, ডিগ্রি সেলসিয়াস, এবং 1 ডিগ্রি সেলসিয়াস যদি ইনক্রিজ করি তাহলে এই ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে তখন, ঠিক আছে। দিস ইজ দ্য থিং, অ্যান্ড এটা দিয়ে ম্যাথ থাকতে পারে, ওকে, যে কোনো ধরনের ম্যাথ। হিট ক্যাপাসিটি ভ্যালু অফ কপার এখানে একটু দেওয়া আছে, কপার হচ্ছে এত কেজি জুল পার কেজি কেলভিন, হ্যাঁ, তো সেখান থেকে ইউ ক্যান ইউজ দিস ভ্যালু টু estimate the energy required to heat a 100 গ্রাম of copper by 5 degree Celsius. তাহলে একটা কপারের টেম্পারেচার যেটাই থাক না কেন, ইনিশিয়াল টেম্পারেচার, সেখান থেকে 5 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে কতটুকু হিট এনার্জি দরকার হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট করতে হবে কি, সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট করতে হবে কিউ ইজ দ্য রিকোয়ার্ড এনার্জি বা অ্যামাউন্ট অফ থার্মাল এনার্জি যেটা অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, টেম্পারেচার ইনক্রিজ করার জন্য অথবা ডিক্রিজ করার জন্য। তাহলে আমরা যদি কপারের অথবা ওয়াটারেরও হতে পারে, ওয়াটারের টেম্পারেচার যদি ধরলাম আমরা 5 কেজি ওয়াটারের টেম্পারেচার, আমি সংক্ষেপে লিখি আর কি, তাহলে যদি ওয়াটার ধরি, লেট ইজ ওয়াটার, ওকে, তাহলে ম্যাস ওয়াটারের ধরলাম 5 কেজি, ওকে, ওয়াটারের ম্যাস হচ্ছে
ধরলাম 5 কেজি, আর টেম্পারেচার ডিফারেন্স দ্যাট ইজ কত ডিগ্রি ইনক্রিজ করছি, ধরলাম এটা যে কোনো একটা 10 ডিগ্রি সেলসিয়াস, লেট ইট ইজ 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডেল টি অথবা ইনিশিয়াল এবং ফাইনাল টেম্পারেচার যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সাবট্র্যাক্ট করে নেব 10 ডিগ্রি সেলসিয়াস ডেল টি, এম হচ্ছে 5 কেজি, আর সি উই নো 4200 এত জুল পার কেজি কেলভিন। ঠিক আছে, এটা তো নন, এটা ডেটা দেওয়া থাকে। তাহলে আমরা বের করতে হবে কি, যে 5 কেজি ম্যাসের ওয়াটারের টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে কত পরিমাণ এনার্জি দরকার হবে, থার্মাল এনার্জি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিউকে সাবজেক্ট করতে হবে, দেন কিউ ইকুয়ালস সি ক্রস মাল্টিপ্লাই করো, সি ইন্টু সি মাল্টিপ্লাই বাই এম ইন্টু ডেল টি। এখন সি এর ভ্যালু উই নো 4200 মাল্টিপ্লাই বাই এম হচ্ছে 5 কেজি আর ডেল টি হচ্ছে 10, এখন যত হয় এত জুল, হিট এনার্জির ইউনিট হচ্ছে জুলস। তাহলে দিস ইজ দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ এ সাবস্টেন্স। ওকে, I think it is clear to you.